হাই, কেমন আছো সবাই? ভিডিও শুরু করার আগে প্রথমে তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। 2023 তো চলে গেল। 2023-এ তোমাদের সঙ্গে তোমরা যেমনই কাটাও না কেন, ভালো মন্দ যেমনই কাটাও, 2024 তোমাদের খুব ভালো যাক, এটাই আশা করছি। আর হ্যাপি নিউ ইয়ারে আমাকে গিফট হিসেবে দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং রিটার্ন গিফট হিসেবে আমি তোমাদের বিভিন্ন খুব সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে থাকবো। সো এবার আসা যাক আজকের ভিডিও টপিকের উপর। বহুদিন পর আমি একটা ট্রাভেল ব্লগ করতে চলেছি। আজ আমি যেতে চলেছি লোকনাথ বাবার জন্মস্থান অর্থাৎ চাকলা ধামে। তোমরা কি করে যাবে, মোটামুটি কত টাকা খরচ হতে পারে, এভরিথিং সব কিছু আজকে ভিডিওতে দেখানো থাকবে। সো চলো, বেশি কথা বলবো না, কারণ অলরেডি 7:30 প্রায় বেজে গেছে। সো যেতে যেতে অনেক দেরি হবে। তাড়াতাড়ি চলো তোমাদেরকে দেখাই কিভাবে এবং কত খরচে তোমরা লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধাম থেকে ঘুরে আসতে পারো। তার আগে চ্যানেলে ইন্ট্রোটা শুনে নাও। সমগ্র তো অনেক পড়েছো, গল্প সমগ্র, কবিতা সমগ্র, আবার উপন্যাস সমগ্র, কিন্তু এখন সমগ্র দেখার পালা। নমস্কার বন্ধুগণ, সকলকে জানাই আমার চ্যানেলে সুস্বাগতম। আমি অয়ন, তোমরা দেখছো ব্লগ সমগ্র। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর এনজয় করতে থাকো। চলো যাওয়া যাক। গুমা স্টেশনে আসতে গেলে তোমরা মোটামুটি বনগাঁ লোকাল, গোবরডাঙ্গা লোকাল এবং হাবড়া লোকাল, এই তিনটে লোকাল তোমাদের অ্যাভেলেবেল। তোমরা এই তিনটে লোকাল থেকে আসতে পারো, কিন্তু প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেনের টাইম আমি এখানে তোমাকে দিয়ে দিলাম। সেই টাইম দেখে তোমরা চলে এসো। আর আরও বেশ কয়েকটি জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তোমরা যেখানে ডালি কিনবে সেখানে তোমরা জুতো রাখতে পারো। এছাড়া যদি মনে হয় বাইরে ডালি কিনে ভিতরে জুতো রাখবে, সেটাও হয়। টিকিট কাউন্টারের পাশেই জুতো রাখার জায়গা আছে, সেখানেও তোমরা জুতো রাখতে পারো। চাকলা মন্দিরের প্রবেশদ্বারের বাইরে তোমরা রাস্তার দুধারেই পেয়ে যাবে পুজোর ডালার দোকান। সেখানে তোমরা নিজের মতো ডালা সাজিয়ে নিতে পারো। আর প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকে এই যে জিনিসটা দেখছো, এখানেই তোমরা গাড়ি, সাইকেল, বাইক ইত্যাদি পার্ক করতে পারো। আর বিক্রয় কেন্দ্রের পাশেই আছে কাউন্টার নাম্বার 1। এছাড়াও বিভিন্ন কাউন্টার আছে মন্দিরের ভিতরে। সমস্ত কাউন্টার থেকেই পাওয়া যায় ভোগ প্রসাদের কুপন। রাজভোগের দাম 75 টাকা, আর যদি পার্সেল করো তাহলে সেটা 75 টাকা। আর খিচুড়ি ভোগের দাম হচ্ছে 35 টাকা, পার্সেল করলে 40 টাকা। এছাড়া মন্দির খোলা হয় সকাল 6টা এবং বন্ধ হয় রাত্রি 8টায়। সো আমরা এখন চলে এসেছি চাকলাধামে অবশেষে, মানে প্রায় 2-2.5 ঘন্টার জার্নি করে আমরা চাকলাধামে পৌঁছে গেছি। আর মোটামুটি যা দেখলাম, খরচ বলতে গেলে তোমরা তোমাদের মতো করে শিয়ালদা স্টেশনে যাবে। শিয়ালদা থেকে গুমা অবধি যেই ট্রেনটা, মোটামুটি 10 টাকার মতো ভাড়া, রিটার্ন কাটলে 20, আমাদের 20 টাকা লেগেছে, রিটার্ন কেটেছিলাম। গুমা থেকে তোমরা পাবে ভ্যান অথবা টোটো। ভ্যানে পার হেড 30 টাকা আর টোটোয় পার হেড হচ্ছে 35 টাকা। এখানে আরেকটা জিনিস টুইস্ট আছে, যেটা হচ্ছে টোটোতে হাইস্ট কিন্তু 5 জন, মানে টোটো 5 জন ভর্তি না হলে টোটো ছাড়বে না। এবার তোমরা যদি 3-4 জন আসো, যদি তোমাদের মনে হয় যে 5 জনের ভাড়া দিয়ে দেবে, তাহলে তোমরা যদি দিয়ে দাও, তোমাদের 3-4 জনকে নিয়েই চলে যাবে। আর নয়তো 5 জন ছাড়া টোটো এখান থেকে ছাড়ে না। আর এবার মন্দিরের ভিতর প্রবেশ করব, তারপর পুরো মন্দিরটা তোমাদের দেখাবো। সো চলো। আর হ্যাঁ, মন্দিরের সামনেই দুদিকেই তোমরা ডালি পেয়ে যাবে তোমাদের মতো করে। আর মন্দিরের ভোগের কুপন তোমাদের দেখালাম, ওইখানে ভোগের কুপন পাবে। আর সমস্ত কখন সন্ধ্যা আরতি, কখন কোন আরতি বা সময়, সমস্ত ভিডিও দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নাও। এবার মন্দিরে যাব, চলো তোমাদের পুরো মন্দিরটা দেখাই। মূল মন্দিরের প্রবেশদ্বারের পাশেই আছে জুতো রাখার জায়গা, সেখানে তোমরা জুতো রাখতে পারো। এছাড়া
মন্দিরের প্রবেশদ্বারের মধ্যে যেখানে আমি বলেছিলাম রাস্তার দুপাশে ডালার দোকান আছে, সেই ডালার দোকানেও তোমরা জুতো রাখতে পারো। আর এখন তোমরা যে মন্দিরটি দেখছো সেটাই হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরের পাশেরটি হলো আদি মন্দির। জানলাম সেটা হচ্ছে মন্দিরের ভিতরে একান্ত পুজো দেবার জন্য তোমাদের পার হেড 100 টাকা করে লাগবে। যদি মানে তোমরা ডালি কিনে এনে বাইরে পুজো দাও তাহলে ডালি যে দামটা কোনো এক্সট্রা চার্জ নয়, কিন্তু ওই ডালি নিয়ে যদি তোমরা মন্দিরের ভিতরে পুষ্পাঞ্জলি সহ পুজো দিতে চাও একান্তে, সেখানে তোমাদের পার হেড 100 বা 100 টাকা, এটা জানলাম। সো এবার তোমাদের মন্দিরের পুরো ভিউটা দেখানোর পালা, চলো দেখতে থাকো, স্কিপ করো না। এটি হলো আদি মন্দির, এখানেই হয় লোকনাথ বাবার পুজো। তোমরা পুজোর ডালা কিনে এখানে এসে পুজো দিতে পারবে। আর এই মন্দিরের ভিতর একান্তে পুজো দেবার জন্য তোমাদের মাথা পিছু করে 100 টাকা লাগবে। মন্দিরে পুজো শুরু হয় 12টা থেকে 12:30টার মধ্যে, আর ভোগ প্রসাদ দেওয়া হয় 1:30টা থেকে।
দেখলে এবার তোমাদের জানিয়ে দিই প্রসাদের নিয়মটা। খিচুড়ি প্রসাদ দাম হচ্ছে 35 টাকা, আর যদি তোমরা পার্সেল করতে চাও তাহলে সেটা হবে 40 টাকা। আর রাজভোগ, যেটা রাজভোগ তোমরা পার্সেল করলেও বা এমনি নর্মাল এখানে খেলো 75 টাকা। এবার তোমাদের দেখাতে চলেছি প্রসাদ ঘর এবং প্রসাদ। সো চলো এবার যাওয়া যাক প্রসাদ খাওয়ার জন্যে। যেদিন গেছিলাম সেদিনকে রাতের বেলা প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিল বলে ভিডিওটা এন্ড করতে পারিনি, সেই জন্য বাড়িতে এসে আমি করছি। সো চাকলার ভ্রমণটা এতটাই ছিল। নেক্সট পার্ট কচুয়াধামের ব্লগ খুব শীঘ্রই আসবে। সো তার জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর সবশেষে ভিডিওটা এত দূর দেখে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করো, ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকে ভিডিও। আর ওই যে সবশেষে এরকমই ইন্টারেস্টিং ট্রাভেল ব্লগ আর ফুড ব্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সো সাবস্ক্রাইব করে দাও এবং পাশে বেল আইকনটা ঢং করে বাজিয়ে দাও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই দ্য ওয়ে হ্যাপি নিউ ইয়ার।